হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের 2025-এর মডেল প্রশ্নপত্র। আজকের এই ভিডিওতে যে প্রশ্নপত্রটি আলোচনা করে দেব, এরকমই প্রশ্নপত্র 2025 সালে মার্চ মাসে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেকেন্ড সেমিস্টারে এরকমই প্রশ্নপত্র হতে চলেছে। চলো বেশি দেরি করব না, মডেল প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। হায়ার সেকেন্ডারি পলিটিক্যাল সায়েন্স মডেল কোশ্চেন পেপার 2025, পলিটিক্যাল সায়েন্স ক্লাস একাদশ শ্রেণী অর্থাৎ 11 সেমিস্টার 2, ফুল মার্কস রয়েছে 40। চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক। বিভাগ কয় কী রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্ন তোমাদেরকে 5টি লিখতে হবে। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্নপত্রে তোমরা প্রশ্নগুলি দেখে নাও। একের দাগে যে প্রশ্নটি রয়েছে আইনের সংজ্ঞা দাও, অথবা যে প্রশ্নটি রয়েছে স্বাধীনতা রক্ষা কবচগুলি কি কি। পরবর্তী প্রশ্ন জাতি বলতে কি বোঝো, অথবা যে প্রশ্নটি রয়েছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। গণতন্ত্র বলতে কি বোঝো, অথবা যে প্রশ্নটি রয়েছে কর্তৃত্ববাদের অর্থ ব্যাখ্যা করো। মৌলিক অধিকার কাকে বলে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে 2 মার্কসের জন্য ভারতের নির্বাচন কমিশনের 2টি কাজ লেখো, অথবা যে প্রশ্নটি রয়েছে ভারতের নির্বাচন কমিশনের গঠন লেখো। এবারে তোমরা দেখে নাও বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কি রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4 মার্কসের প্রশ্ন 3টি থাকবে, 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। একের দাগে যে প্রশ্নটি রয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিগুলি লেখো। পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে সংবিধানে মৌলিক অধিকারগুলির লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন 4 মার্কসের জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার ব্যবস্থাগুলি উল্লেখ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও বিভাগ গ। বিভাগ গয়ে কী রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6 মার্কসের প্রশ্ন 3টি থাকবে, 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। একের দাগে যে প্রশ্নটি রয়েছে আইন বিভাগ আলোচনা করো, অথবা যে প্রশ্নটি রয়েছে স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন গণতন্ত্র কাকে বলে, কেন বর্তমানে এটিকে সবথেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় তা আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে গান্ধীজির অহিংসা নীতির ওপর একটি টিকা লেখো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের মডেল প্রশ্নপত্র বা সাজেশন বা তোমাদের জন্য নোটস ভিত্তিক আলোচনা নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।